একটা মাত্র দরুদ পড়ার মাধ্যমে আপনি আপনার গোটা জীবনের সব গুনাহ মাফ করাতে পারেন। আপনি শবে বরাতকে কেন্দ্র করে যদি আমল করেন, আজকে জুমার দিন বা শবে বরাতের রাত্রটিতে যদি আমল করেন, বিশেষ করে এই দুরূদ শরীফটা পড়েন, তাহলে আপনার সারা জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং সব গুনাহ সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই লাইভ থেকে গুনাহ কিভাবে মাফ করানো যায়, সেই নিয়মটা প্র্যাকটিক্যালি শিখব এবং প্র্যাকটিক্যালি আমল করব। যারা লাইভে যোগদান করবেন, শরিক হবেন, আমরা সবাই সমন্বিতভাবে আজকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, ক্ষমা চাইব এবং আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এভাবে ক্ষমা চাইলে। তাই আসুন আমরা জানি যে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমা করবেন আজকে। শবে বরাতকে আল্লাহ তাআলা কাদের জন্য বিশেষভাবে নির্ধারণ করেছেন, শবে বরাতে কারা বেশি উপকার পাবেন, তো এই বিষয়গুলো আমরা জানব। আমাদের প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি আপনি জুমার দিন কিংবা শবে বরাতে কিংবা যেকোনো সময় একটা বার দুরূদ পড়তে পারেন, তো নিঃসন্দেহে 100% সিওর আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 99% বলছি না, আল্লাহর নামের শপথ করে বলছি, আপনি যেকোনো সময় এনি টাইম, এনি পারসন যে কোনো স্থানে বসে নবীজির শানে একবার বিশুদ্ধভাবে দুরূদ পড়লে তার গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে শতভাগ। গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন। তাই যে আমলটার মাধ্যমে শতভাগ নিশ্চয়তা রয়েছে গুনাহ মাফের, সেই আমলটাই আজকে আমরা করব। দেখুন, একটা হাদিসে তো পাওয়া যায়, একটা হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিন আসরের নামাজের পরে কেউ যদি ৮০ বার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। তো এটা নবীজি বলেছেন। তো আমরা এমনিতেই তো এই হাদিস দ্বারা বুঝতে পারি যে দুরূদ পড়ার মাধ্যমে ২-৩ মিনিট দুরূদ পড়ার মাধ্যমে গোটা জীবনের সব গুনাহ মাফ করানো অতি সহজ। ঠিক না? আমরা তো আমাদের নবীজির কথাকে অক্ষরে, অক্ষরে বিশ্বাস করি। নবীজি যে দুরূদটার ক্ষেত্রে এই কথাটা বলেছেন সেই দুরূদটা হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা যদি আপনি ৮০ বার পড়েন, তো ৮০ বৎসরের গুনাহ মাফ হবে। শুধু তাই না, এই একই হাদিসে বলা আছে ৮০ বছর টানা আমল করলে যে সওয়াব হয়, সেই সওয়াবও আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। বড় ইন্টারেস্টিং বিষয় নয় কি? ৮০ বছর আমল করা। আপনার বয়স কত? যদি হয় ৫০ বছর, ধরেন আপনার বয়স ৫০ বছর ধরে নেন। তো এই ৫০ বছরে কয় বছর আপনি আমল করেছেন? একদিন যদি আপনি হিসাব করেন, একদিনের মধ্যে ৬-৭ ঘন্টা ঘুমান, ২-৩ ঘন্টা হাঁটাচলা করেন, ৫-৬ ঘন্টা টাকা পয়সার পেছনে ছোটেন। তো আল্লাহ তাআলাকে কয় মিনিট সময় আপনি দিতে পারেন? খুব জোর ১ ঘন্টা ২ ঘন্টা দেন। তো আপনি এই দুরূদটা পড়ার মাধ্যমে ৮০ বছর কেমন যেন আল্লাহকে দিয়ে দিলেন। ৮০টা বছর আমল করার মতো সওয়াব পেয়ে গেলেন। অনেক বড় উপকার এই দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। এছাড়াও অন্যান্য দুরূদ রয়েছে। এমন একটা দুরূদ আছে যে দুরূদটা পাঠ করলে আপনি নিঃসন্দেহে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নেও দেখতে পারবেন। দুরূদটা এই ৮০ বছরের গুনাহ মাফের মতোই সেম, একটু পার্থক্য লাস্টে। আমি আপনাকে একটু পড়ে শোনাই। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দরুদটা আমার কাছ থেকে একজন শিখেছিলেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে এই কথাটা বলছি। আমি যেহেতু দোয়া দরুদের আমল ভিডিও করি প্রায় ৩-৪ বছর ধরে, ইউটিউবে ছাড়ি। লাখ, লাখ মানুষ আমার আমল শিখে আমল করেন। তো তাদের যে ফিডব্যাক, তাদের যে মন্তব্য, সেই মন্তব্যের আলোকে এই কথাটা বলছি। আমাকে এক বোন ফোন করেছিলেন যে, "হুজুর, আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে চাই। কিভাবে দেখতে পারি?" তো আমি তাকে এই দরুদটার কথা জানালাম। তিনি এই দরুদটা লাগাতার ধারাবাহিকভাবে লাগামহীনভাবে পড়তেই লাগলেন। ৩ মাস পড়েছেন। ৩ মাস পড়ার পর
তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখতে পেরেছেন। তো এটা খুবই পাওয়ারফুল, খুবই দাপটশালী একটা দুরূদ। ওলামায়ে কেরামের মুখ থেকেও হয়তো আপনি বারবার এই দুরূদটার কথা শুনেছেন। এই দুরূদটা যে পড়বে সেই উপকার পাবে। যে পড়বে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখার অর্থ হলো জান্নাতের নিশ্চয়তা পেয়ে যাওয়া। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনোদিন যদি স্বপ্নযোগে দেখতে পারেন, তো আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনার আমার জীবনের অন্যতম একটা লক্ষ্য, টার্গেট বা ফোকাস থাকা উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখতে পারা। তো এজন্য আমরা চেষ্টা করব নবীজির কথাগুলো মেনে চলব। ইনশাআল্লাহ আজ না হয় কাল নবীজিকে স্বপ্নযোগে দেখতে পারবো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে যদি দেখতে নাও পারি, তাহলে কিন্তু আমাদের গুনাহ কিন্তু আর থেমে যাবে না। গুনাহ কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। গুনাহ একদম ধূলিসাৎ হয়ে যাবে। হতে পারে এমন যে আপনি অনেক বেশি দুরূদ পড়েছেন কিন্তু নবীজি আপনাকে স্বপ্নযোগে দেখা দেননি। কিন্তু তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না বা আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করেন নাই। আমি তো ১ম এই এই লাইভটির শুরুতেই বলেছি যে সিওরিটি এবং 100% নিশ্চয়তা রয়েছে দুরূদ শরীফ পাঠ করলে গুনাহ মাফের। গুনাহ মাফ হবেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা পড়ে যান। এই দুরূদটা পড়ুন। এই তো এখন আসরের নামাজের সময় হয়ে যাবে। জুমার দিন আসরের নামাজের পরে কষ্ট করে ৮০ বার পড়বেন। আর শবে বরাতেও যদি পড়তে পারেন, শবে বরাতের রাত্রটিকে কেন্দ্র করে এই দুরূদটা যদি ৮০ বার, ১০০ বার পড়েন, তো আশা করা যায় গুনাহ মাফের নিয়ত করে পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই দুরূদ ছাড়া আমরা থাকবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়া ছাড়া আমাদের দিন যাতে আমাদের অতিবাহিত না হয়। একটা বিষয় খেয়াল করেছেন কি? আমরা যখন রাস্তাঘাটে বের হই, কত মানুষকে আমরা সালাম দেই। কিন্তু নবীজি আমাদের থেকে কি সালাম পান না? আমাদের কাছে আমাদের বাবা সালাম পায়, মা সালাম পায়, ওস্তাদ সালাম পায়, মুরুব্বিরা সালাম পায়, চেয়ারম্যান মেম্বার সালাম পায়। অথচ আমাদের কাছে আমাদের নবীজি সালাম পান না। এটা কি বড় আফসোসের বিষয় নয় কি? আপনি কয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে সালাম দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে নবীজি আপনার সালামের জবাব দিবেন। চেয়ারম্যানকে সালাম দিলে চেয়ারম্যান আপনার সালামের জবাব নাও দিতে পারে। আপনাকে ভালো নাও বাসতে পারে। কিন্তু আল্লাহর একদল ফেরেশতা এই জমিনে আছেন, যারা আপনার সালামটা নবীজির কাছে পৌঁছায়া দেয় এবং নবীজি আপনার সালামের উত্তরও দিয়ে থাকেন। তাই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে এভাবে বলতে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এভাবে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন, তো সাথে, সাথে একজন ফেরেশতা এসে নবীজির কাছে সালামটা পৌঁছায়া দেবে। এই যে আমি আপনাদেরকে শোনানোর জন্য সালামটা দিলাম নবীজিকে, যদিও আপনাদেরকে শেখানোর জন্য সালামটা দিলাম, তবুও আমার এই পঠিত সালামটা অলরেডি ইতিমধ্যে নবীজির কাছে পৌঁছে গিয়েছে এবং নবীজি আমার সালামের জবাবও হয়তোবা দিয়েছেন ইনশাআল্লাহ। তাই যারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন, তাদের সালামের জবাব নবীজি দিবেন ইনশাআল্লাহ। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, আপনি যদি সামর্থ্যবান হন, মক্কা মদিনায় গিয়ে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারেন, তাহলে হাদিসে নবীজি বলেছেন, তোমার সালাম কোনো ফেরেশতা আমার কাছে পৌঁছাবে না। বরং তোমার সালাম আমি নবী নিজের কানেই শুনবো এবং আমি নবীজি নিজের মুখেই তোমার সালামের জবাব দেব। তাই কেমন যেন রাস্তা দিয়ে আপনার বন্ধুর সাথে দেখা হলে যেমন বন্ধুকে সালাম দেন, বন্ধুও সালামের জবাব দেয়। তো মক্কা মদিনায় গিয়ে সালাম দেওয়ার অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পার্শ্বে পেয়ে সালাম দিচ্ছেন। তাই যারা সামর্থ্যবান আছেন মক্কা মদিনায় গিয়ে সালাম দিবেন। আর দূর থেকে বেশি পরিমাণ নবীকে সালাম দিবেন, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। কোন একজন বড় ওলামায়ে কেরাম, ওলামার মুখ থেকে আমি এই কথাটা শুনেছি যে দুরূদ পড়লে রহমত পাওয়া যায় আর সালাম দিলে জবাব পাওয়া যায়।
আর জবাব পাওয়াটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি নবীজিকে সালাম দিচ্ছেন আর নবীজি আপনার সালামের জবাব দিচ্ছেন। তার মানে এটা নয় যে আপনাকে নবীজি চিনবেন না বা চিনেন না। আপনি নবীজিকে সালাম দিচ্ছেন, নবীজি আপনার সালামের জবাব দিচ্ছেন। আপনাদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং বা একটা খুব ভালো একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। যেই নবীজিকে সালাম দিবে সেই নবীজির কাছে পরিচিত হয়ে যাবে। আর আপনার এই ফেইসটা যদি নবীজির কাছে এই দুনিয়াতেই পরিচিত বানায়া রাখতে পারেন, তাহলে পরকালে কে ঠেকাবে আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য? এজন্য বলছি, সালাম দেন নবীজিকে, বেশি পরিমাণ সালাম দেন। আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। আপনি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন আল্লাহ তাআলার দুর্বল জিনিসে আঘাত করলে। আল্লাহ তাআলার কাছে দুর্বল জিনিস কি জানেন? চোখের পানি। আপনি চোখের পানি আল্লাহর জন্য ফেললে, আপনি কি গুনাহ করেছেন, কত বছর নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ওটা আল্লাহ তাআলা তোয়াক্কাই করবেন না। বান্দা তুই ভুল বুঝতে পেরেছিস, চোখের পানি ফেলেছিস, যা তোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা চোখের পানির কাছে খুব দুর্বল। আল্লাহ তাআলার কাছে আরেকটা দুর্বল জিনিস হলো সিজদা। আপনি যখন সিজদায় যান, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনার গুনাহ সব মাফ করে দেন। আপনাকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। চাই আপনি অতীতে যত কিছু করেছেন, কোনো ফ্যাক্টর না। আল্লাহ মাফ না করে পারেন না। আল্লাহ তাআলার কাছে আরেকটা দুর্বল জিনিস হলো নবীজিকে সালাম দেয়া, নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করা, নবীজির প্রেমে ছন্দ আঁকা, নবীজির প্রেমে কবিতা লিখা, নবীজির প্রেমে গজল গাওয়া, নবীজির প্রেমে হাবুডুবু খেয়ে যে কোনো কথা বলা, নবীজির শান বৃদ্ধির জন্য, নবীজির সম্মান বৃদ্ধির জন্য যে কোনো কথা বলা। এই জিনিসগুলো আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন এবং এখানে আল্লাহ তাআলা অনেক দুর্বল। আপনি এই জিনিসগুলো যদি করেন, তাহলে আল্লাহ তাআলাকে আপনি খুব সহজে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, তামান্না পূরণ করবেন। আপনার গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই যারা আমার এই লাইভটিতে জয়েন হয়েছেন, আমার আলোচনা শুনে যাবেন আসর পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে দুরূদ সংক্রান্ত, নবীজির হাদিস সংক্রান্ত কিছু কথা শোনাবো। ইনশাআল্লাহ এমনগুলো আমরা যদি করি, অনেক বেশি উপকৃত হতে পারবো। একটা হাদিস আমার সামনে খোলা আছে বুখারী শরীফের এবং মুসলিম শরীফের। তো এই হাদিসটিতে নবীজি বলেছেন একটা কথা আমাদেরকে, সেটা হলো আমরা যদি এই কাজটা করতে পারি, তাহলে নবীজি আমাদেরকে বলেছেন যে তোমরা কাল হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবা। হাসরের নিচে, আরশের নিচে হাসরের ময়দানে ছায়া পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭ প্রকার মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়াতলে এমন দিনে স্থান দিবেন, যেদিন তাহার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ১ নম্বর, ন্যায়পরায়ণ বাদশা। ২ নম্বর, ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে। ৩ নম্বর, ওই ব্যক্তি যাহার দিল মসজিদেই আটকিয়া থাকে। ৪ নাম্বার, ওই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করে এবং আল্লাহর জন্যই তাহারা একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তাহারা পৃথক হয়। ৫ নাম্বার, ওই ব্যক্তি যাহাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি। ৬ নাম্বার, ওই ব্যক্তি যে যে এমন গোপনে সদকা করে যে তাহার অন্য হাতও টের পায় না। ৭ নাম্বার, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং তাহার ২ চোখ দিয়া পানি গড়াইয়া পড়ে। তাই আমরা এই ৭টার মধ্যে যে কোনো একটা আমল মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখব। হয় জিকিরে থাকবো, না হয় মসজিদের সাথে মনটা লাগিয়ে রাখবো। যে কোনো একটার সাথে যদি শতভাগ আমল করতে পারি, হাশরের ময়দানে আরশের তলে ছায়া পাবো। আর আরশের তলে ছায়া পাবো, পাবেন, এই কথাটা হয়তো আপনি অনেক শুনেছেন জীবনে। কিন্তু এই কথাটার অর্থ কি জানেন? এই কথাটার মর্ম কি? আমি আপনাকে যদি একদম সহজে বলি তাহলে এভাবে বলতে পারি, আরশের তলে ছায়া পাওয়ার অর্থ হলো জান্নাত পেয়ে যাওয়া। যারা আরশের তলে ছায়া পাবে, তারা আরশের নিচে যারা ছায়া পাবে, তারা নিঃসন্দেহে নবীজির হাতে কাউসারের পানি পানও করতে পারবেন এবং নবীজির সাথে জান্নাতেও যেতে পারবেন খুব সহজ ইনশাআল্লাহ।
তাই আরশের নিচে ছায়া পাওয়ার অর্থই হলো কেমন যেন জান্নাতে পৌঁছায়া যাওয়া। তো এই ৭ ব্যক্তির মধ্যে নবীজি আমাদেরকে বলেছেন নির্জনে আল্লাহর জিকির করতে এবং চোখ দিয়ে পানি বের করতে। তাই আপনি চোখ দ্বারা পানি বের করবেন। আল্লাহ তাআলার ভয়ে, গুনাহ মাফের আশায় চোখ দ্বারা পানি বের করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ আপনাকে মাফ করবেন এবং সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন। এখানে একটা বিষয় বলি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এই জিকিরগুলোর চাইতেও কোনো এগুলো পাঠ করা অবশ্যই শ্রেষ্ঠতম এবং উত্তম আমল। তবে এটা আল্লাহ তাআলার সাথেই খাঁজ। আপনি সরাসরি আল্লাহ তাআলাকেই ডাকছেন। আর যখন দুরূদ শরীফ পড়তেছেন, তখন আপনি আল্লাহকেও ডাকতেছেন এবং নবীজিকেও স্মরণ করতেছেন। ২ এর ১ এর ভিতর ২ টাই হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এখানে আল্লাহ জিকিরও আছে, আবার নবীর নামও আছে। তাই এই বিষয়টা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। এটা ওলামায়ে কেরাম বলে থাকেন। তাই দুরূদ শরীফকে আপনি বেশি প্রাধান্য দিবেন। এখন আপনাকে আমি কিছু ফজিলাত বলব যে দুরূদ শরীফ যদি আপনি বেশি পড়েন আপনার কি লাভ হবে? কি পাবেন আপনি আল্লাহ তাআলার দরবার থেকে? ১ নাম্বার, শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না। যার অন্তরে দরুদ থাকবে, নবীর প্রেমে সবসময় হাবুডুবু যে খাবে, তাকে শয়তান পরাস্ত করতে পারবে না। ২ নাম্বার, আল্লাহ তাআলার সন্তুষ্টি সে লাভ করতে পারবে। দুরূদ শরীফ বেশি পড়ার কারণে মনের দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং নবীজির প্রতি দুরূদ পড়ার কারণে মনে আনন্দ ও খুশি আল্লাহ তাআলা ঢেলে দেবেন এবং অত্যাধিক পরিমাণ দুরূদ পড়ার কারণে চেহারা ও অন্তরে আল্লাহ তাআলা নূর সৃষ্টি করে দেবেন এবং আল্লাহ তাআলা আপনার অঢেল রিজিক দান করবেন আপনাকে। এছাড়াও দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলার বিশেষ এক ধরনের মহাব্বত, এক ধরনের দয়া, মায়া, অনুগ্রহ আপনি পেয়ে যাবেন। দুরূদ শরীফ বেশি পড়ার কারণে নবীজিকে স্বপ্নযোগে দেখা সহজ হয়ে যায়। এছাড়াও আপনি বেশি দুরূদ পড়ার কারণে আপনি ইসলামের যেকোনো কাজ সহজে সম্পাদন করতে পারবেন। অনেকেই বলে থাকেন যে, "হুজুর নামাজ পড়তে চাই কিন্তু পড়তে পারি না।" তো তাদের জন্য আমি বলব দুরূদ পড়া শুরু করুন। আল্লাহ তাআলা আপনাকে নামাজ পড়ার তৌফিক দিবেন। এখানে একটু কথা বলি, আল্লাহ তাআলা যদি আপনার দ্বারা নামাজ আদায় না নেন, আদায় করাতে না চান, আপনি নামাজ পড়তে পারবেন না। এই যে আমার মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আমি মাদ্রাসায় পড়েছি ১৬-১৭টা বছর। এই যে এটা আমি করতে পেরেছি, এটা আল্লাহ তাআলা আমার দ্বারা চেয়েছেন বলে আমি পেরেছি। আল্লাহ তাআলা যদি না চাইতেন, আমি কোনোদিন মসজিদে যেতে পারতাম না। আল্লাহ যদি না চাইতেন, আমি মুসলিম হতে পারতাম না। আপনি এই ইসলামিক ভিডিও দেখতে পারতেন না। আপনি ইসলাম ধর্মকে অনুসরণ করতে পারতেন না। আল্লাহ তাআলা চান, এজন্যই আপনি ইসলামকে যতটুকু মানেন, এতটুকু মানতে পারেন। আল্লাহ না চাইলে কিন্তু এতটুকু পারতেন না। দুনিয়ায় ৭০০ কোটি মানুষ আছে। কয়জন ইসলামকে অনুসরণ করি আমরা? ২০০ কোটি মুসলমান বেশির থেকে বেশিরভাগই ইসলামকে মানে না। তো আল্লাহ তাআলা যার দ্বারা নামাজ রোজা চাইবেন শতভাগ কেবল সেই এটা পালন করতে পারবে। আরেকটা পরিষ্কার হাদিস বললে আপনি বুঝতে পারবেন। মাইন ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। হাদিসটির মধ্যে বলা আছে, আল্লাহ তাআলা যার ভালো চান, যাকে জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাকে ইসলামের জ্ঞান দান করেন। তাহলে সহজে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান সেই কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা শতভাগ করতে পারে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কার ভালো চান আর কার অমঙ্গল চান? আল্লাহ তাআলার বান্দা তো সবাই আমরা। এখানে উত্তর হলো যে আল্লাহ তাআলাকে ন্যূনতম চেষ্টাটুকু দেখাবে, কেবল সেই আল্লাহ তাআলার এই ভালো কাজগুলো করতে পারবে। আপনি আপনার ন্যূনতম চেষ্টাটুকু আল্লাহকে দেখান যে, "আল্লাহ আমি তো চাই ভালো হতে, আমাকে রাস্তা দেখাও, পথ দেখাও।" আল্লাহ তাআলা ইনশাআল্লাহ একদিন না একদিন আপনাকে বায়েজিদ বুস্তামির মতো কবুল করবেন। আপনাকে মালিক ইবনে দিনারের মতো কবুল করে নিবেন।
তাই আপনার চেষ্টা থাকা উচিত। আপনার ভালো হওয়ার চেষ্টা থাকা উচিত এবং মনে, মনে তো চেষ্টা থাকবেই এবং আল্লাহ তাআলাকে দেখানোর জন্য একটা বাহ্যিক চেষ্টা রাখতে হবে। আর বাহ্যিক চেষ্টাটা করতে পারেন এই দুরূদ শরীফ পড়ার মাধ্যমে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফ হয়ে যাবে। কয়টা গুনাহ করেছেন? কোনো ব্যাপার না। সব গুনাহ মাফ হয়ে যাবে আপনি যদি কারণে আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে পয়দা হবে এবং নবীজির জন্য আলাদা একটা মহাব্বত আপনার তৈরি হবে। বেশি, বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আপনার দিল জিন্দা থাকবে এবং দুরূদ শরীফ বেশি, বেশি পড়ার কারণে দিলের যে জং আছে, মরিচা আছে সেটা দূর হয়ে যাবে। আম আমরা জানি সব জিনিসেরই একটা পরিষ্কার করার যন্ত্র থাকে। লোহা ময়লা হলে, জং ধরলে সেটা পরিষ্কার করার একটা মাধ্যম থাকে। জামা যখন অপরিষ্কার হয়, সাবান দিতে হয়। মাথা যখন অপরিষ্কার হয়, শ্যাম্পু দিতে হয়, পরিষ্কার করতে হয়। তো দিলটাও একটা পরিষ্কার করার সময় এসে যায়, গুনাহ করার কারণে পরিষ্কার করতে হয়। তো দিলটা তো বের করে আ সাবান দিয়ে ধোবো, এরপর আবার সেখানে সেট করে দেবো। আমাদের দ্বারা তো সেটা সম্ভব না। যদি বুক ফেরে দিল বের করে সাবান দিয়ে ধোয়া সম্ভব হতো, এটা আমরা করতাম। যেমন আমাদের নবীজিরটা আল্লাহ তাআলা করেছেন। নবীজির এখানে ফাড়া হয়েছে বুক ৩ বার, নবীজির জীবনে ৩ বার এটা করা হয়েছে। ফাড়া হয়েছে, এরপরে নবীজির ওই দিলটা বের করা হয়েছে জমজমের পানি দ্বারা, সেটা ধুয়ে আবার সেখানে সেট করে দেওয়া হয়েছে। এজন্য নবীজি কখনো গুনাহ করার কথা ভাবেনও নাই। নবীজির গুনাহ তো দূরের কথা। আর আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিয়েছেন, "নবীজি আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ।" আমাদের নবীর ভুল বলতে কিচ্ছু নাই। শতভাগ ঠিক করেছেন নবীজি। তো আমাদের তো ওটা বের করে জমজমের পানি দ্বারা ধৌত করা ওইভাবে সম্ভব না। তো আমাদের জন্য নবীজি একটা তরিকা, একটা মেথড, একটা পদ্ধতি, পন্থা রেখে গিয়েছেন। এই পদ্ধতিতে যদি আমরা অবলম্বন করি, নবী বলেছেন, "তোমার দিল জমজমের পানি দিয়ে ধৌত করতে হবে না, ওপেন হার্ট সার্জারি করে অন্তর পরিষ্কার করতে হবে না, এমনি পরিষ্কার হয়ে যাবে।" আর সেই পদ্ধতিটা কি জানেন? দুরূদ শরীফ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার অন্তর, আপনার রূহ, আপনার কলিজা, আপনার ভেতরটা পরিষ্কার করে দিবেন। আর আরেকটা বিষয় কি জানেন? নবীজি আরেকটা হাদিসে বলেছেন, মানুষের একটা কলিজা থাকে বা একটা গোস্তের টুকরা থাকে তার বুকের ভেতর। এটা যখন ভালো থাকে, এটা যখন পরিষ্কার থাকে তখন গোটা মানুষটাই ভালো থাকে। তার দ্বারা কোনো গুনাহ হয় না। সে ইসলামের সব কাজগুলো করতে পারে। আর এই দিলটা যখন খারাপ হয়, তখন গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। সে নামাজকে পছন্দ করে না, নামাজের সময় অবহেলা করে, রোজা রাখে না, পর্দা করে না, সুদ ঘুষ খায়, মিথ্যা বলে, অহংকার করে, গীবত করে, শিকায়াত করে, শিরক করে, নানা প্রকার অপকর্ম করে। তো একটা মানুষ ভালো কাজ করে, আরেকটা মানুষ খারাপ কাজ করে। পার্থক্যটা কোথায়? এই যে ভালো কাজ করলো, ভালো কাজের ফ্যাক্টরিটা কোথায়? ফ্যাক্টরি হলো এটা। তার ফ্যাক্টরিটা পবিত্র, এজন্য সে ভালো কাজ করতে পারে। তার ফ্যাক্টরি দ্বারা ভালো কাজ বের হয়। আরেকটা মানুষের দিল খারাপ, এই কলবটা খারাপ, যার কারণে তার ফ্যাক্টরি থেকে সকল প্রকার অবৈধ মাল বের হয়, অবৈধ গুনাহগুলো বের হচ্ছে। তো এজন্য আমরা যদি কষ্ট করে আমাদের দিলটা ঠিক করতে পারি, দ্যাটস এনাফ, সব ভালো কাজ আমরা করতে পারবো। আর কষ্ট করে দিলটা ঠিক করতে হবে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে অথবা জিকির করার মাধ্যমে আমরা ঠিক করতে পারি। এছাড়াও দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। আপনি হাশরের ময়দানে আরশের তলায় ছায়া পাবেন। আপনি নবীজির শাফায়াত পাবেন। নবীজির হাতে কাউসারে পানি পান করতে পারবেন। নবীজির কাছাকাছি থাকার সৌভাগ্য লাভ করতে পারবেন। আরও অনেক উপকার রয়েছে। আপনাদের দুরূদ শরীফ সম্পর্কে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দুরূদ শরীফ সম্পর্কে আরও অনেক কথা রয়েছে, আমি আপনাদেরকে বলব। একটা দুরূদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা যদি মাত্র একবার পড়েন আপনার জন্য ১০০০ দিন পর্যন্ত কিন্তু ৭০ জন ফেরেশতা সওয়াব লিখবে। ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখে যাবে। এটা অনেক বড় প্রাপ্তির বিষয় যে আপনার জন্য ৭০ জন ফেরেশতা
শুধু সওয়াবই লিখে যাবেন। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, এজন্য দুরূদ শরীফ পড়ুন, দুরূদ শরীফের আমল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করুন, নবীজিকে কখনোই ভুলে যাবেন না। কারণ নবীজি আপনাকে কখনোই ভুলে যাননি এবং ভুলে যাবেনও না। যদি আপনি নবীজিকে একটু গুরুত্ব দেন, যদি আপনার ২৪টা ঘন্টার মধ্যে ন্যূনতম সময় আপনি নবীজির জন্য ব্যয় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাস্ট কয়েকবার সালাম দিবেন দিনের মধ্যে এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে রাখবেন। তাহলে নবীজির সাথে আপনার প্রতিদিন একটা সম্পর্ক হবে। প্রতিদিনের একটা পরিচয় তো হবে এবং বারবার যখন আপনার নামটা ফেরেশতারা নবীজির কাছে পৌঁছাতে থাকবে, তো নবীজি আপনাকে না দেখে পারবেন না। আপনার সাথে দেখা দিয়ে দিবেন একটা সময়। দেখুন, একটা সহজ বিষয় আমরা বোঝার চেষ্টা করি। আপনি রাস্তায় বের হলেন, আপনার বাড়ি থেকে বাসা থেকে বের হলেন। রাস্তায় বের হওয়ার সাথে সাথেই দেখলেন একটা বাচ্চা আপনাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। আপনার দিলটা ভরে গেল। আমাকে একটা বাচ্চা সালাম দিল। পরের দিন আবার বের হয়েছেন। আসসালামু আলাইকুম। আবার আপনার অন্তরটা ভরে গেল। ছোট বাচ্চা যখন জোরে কাউকে সালাম দেয় শ্রদ্ধা করে, স্বাভাবিকভাবেই মনটা ভালো লাগে, ঠিক না? আপনি আবার বাজারে গিয়েছেন, ওই ছেলেটা আপনাকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনি কোথাও খেলায় আছেন, ওই ছেলেটা দেখে আপনাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনি কোনো কাজে বের হয়েছেন, দেখা মাত্রই ছেলেটা সালাম দিল, আসসালামু আলাইকুম। আপনার উঠা বসায়, চলাফেরায়, বাজারে, হাটে, লঞ্চে, ট্রেনে, যেথায় যে অবস্থায় ওই ছেলেটা আপনাকে দেখে ভক্তি করে সালাম দেয়। তো বলুন, আপনার অন্তরটা তার প্রতি চলে যাবে কিনা? তার প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করবে কিনা? তার বিপদে, তার অসুস্থতায় আপনি খোঁজ খবর নিবেন কিনা? অবশ্যই নিবেন। কিন্তু এলাকার তো আরো ১০-১২ টা সন্তান ছিল। সবার ব্যাপারে কিন্তু আপনি এতটা গুরুত্ব দিবেন না। শুধুমাত্র সালাম দিয়েই সে আপনার মনটা কিনে নিয়েছে। তো নবীজির সাথে যদি আপনি সালাম দেন, তো বিষয়টা এমনই হবে। নবীজিকে বারবার সালাম দেওয়ার মাধ্যমে আপনি নবীজিকে নিয়ে নিতে পারবেন আপনার পক্ষে। মানে নবীজির শাফায়াত, নবীজির ভালোবাসা, নবীজির দিদার, নবীজিকে স্বপ্নযোগে দেখতে পারা, এই সবকিছুই আপনার দ্বারা তখন ঘটবে। আলামিন খান আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কমেন্ট করতে পারেন, যেকোনো বিষয়ে জানতে চাইতে পারেন। দুরূদ সম্পর্কে বা দোয়া দুরূদ সম্পর্কে, শবে বরাতের আমল সম্পর্কে, জুমার দিনের আমল সম্পর্কে, গুনাহ মাফের আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতেছিলাম, দুরূদ শরীফ, নবীজিকে সালাম যদি আপনি বারবার দিতে পারেন, আজকে মনে করেন জুমার দিন আপনি নবীজিকে একবার সালাম দিলেন। নবীজি আপনার নামটা জানলেন যে আব্দুল আজিজ বাংলাদেশ থেকে আসরের সময় আমাকে একবার সালাম দিয়েছে। আবার শনিবার আসলো, নবীজিকে আবার ২-৩ বার সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। আবার রবিবার সালাম দিলেন, সোমবার সালাম দিলেন। এভাবে সপ্তাহ জুড়ে সালাম দিলেন, মাস জুড়ে সালাম দিলেন, বছর জুড়ে সালাম দিলেন। বারবার সালাম যখন দিতেই থাকবেন, তো একটা না একটা সময় এমন আসবে যখন নবীজি আপনাকে সরাসরি সালামের জবাব দিতে চলে আসবেন ইনশাআল্লাহ। তাই নবীজিকে কখনোই ভুলে যায়েন না। নবীজিকে অবশ্যই স্মরণে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই স্মরণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জীবিত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদিনায় তার রওজায়, তার কবর মোবারকে তিনি সেখানে জীবিত আছেন। তাকে কেউ স্মরণ করলে, কেউ সালামের মাধ্যমে, দুরূদের মাধ্যমে স্মরণ করলে নবীজি তাকে স্মরণ করেন। তাই আমরা স্মরণ করব বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার মাধ্যমে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, একটা বার পড়ুন। ১,০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখা হবে। এটা অনেক বড় প্রাপ্তির বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয়। দুরূদ সম্পর্কে আরেকটা হাদিস বলি। আপনি যদি ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা, ভালোবাসা নিয়ে নবীজির জন্য দুরূদ পড়েন, তাহলে এই দুরূদের উসিলায় একজন ফেরেশতা আল্লাহ তাআলা আপনার জন্য নিয়োগ করবেন। ওই ফেরেশতা আপনার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আপনি হয়তো মরে যাবেন ৫, ১০, ১৫, ২০ বছর পর, কিন্তু ফেরেশতাদের তো আর মরণ নাই। ফেরেশতারা তো মরবে একেবারে কিয়ামতের সময়। মানুষের মতো তো তারা নিয়মিত মরে না।
ফেরেশতাদেরও মরতে হবে, তবে একটা সময় গিয়ে তারা মরবে। তো যেই ফেরেশতা আপনার জন্য আল্লাহ নিয়োগ করবেন ভক্তি শ্রদ্ধা নিয়ে দুরূদ পড়ার কারণে, ওই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। কিয়ামত পর্যন্ত দোয়া করবে। আপনারা যারা লাইভটি দেখতেছেন অনুগ্রহ করে একটা লাইক দিয়ে যান। লাইক দিয়েন এবং আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কেমন লাগতেছে, ভয়েস কেমন শোনাচ্ছে এবং আপনাদের যেটা জানা দরকার সেটাও আমাকে বলতে পারেন। তো আমি এখন আরো কিছু ফজিলত আপনাদের সাথে শেয়ার করব। দুরুদের ফজিলত আরো বলতে পারি। দুরুদের এরকম বহু ফজিলত রয়েছে, বহু উপকারিতা রয়েছে। যেমন নবীজি বলেছেন, সকালবেলা যদি তুমি ১০ বার দুরূদ শরীফ পড়ো আর বিকালবেলা ১০ বার দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমাকে আমি শাফায়াত করব। তোমার জন্য আমি সুপারিশ করব। কেমন যেন নবীজি বলেছেন যে, "তুমি শুধুমাত্র সকালে আর বিকেলে ১০ বার করে আমার প্রতি দুরূদ পড়ো, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আমি নবীর হাতে।" এছাড়াও আরো অনেক আমল আছে যেগুলো করলে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নবীজি দিয়েছেন। যেমন একটা হাদিসে নবীজি বলেছেন, "তুমি জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, তোমাকে আমি নবী জান্নাতে নিয়ে যাব।" কত সুন্দর, কত সহজ করে বলেছেন। তাই সহজভাবে এই আমলটা করে কিন্তু আমরা জান্নাতে যেতে পারি। নবীজির একজন নারী সাহাবী নবীজির কাছে এসে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, কোনো কঠিন বিষয় আমি জানার জন্য আসি নাই, একদম সহজ হালকা পাতলা আমল বলে দেন। হালকা পাতলা আমল করব কিন্তু সওয়াব বা আমার অনেক লাভ হবে এরকম একটা আমল বলে দেন।" তো নবীজি তাকে বললেন, "আল্লাহুম্মা গফিরলি ১০ বার পড়বা। তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতিবার পড়ার কারণে প্রত্যেকবার বলবেন, বান্দেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।" নবীজির কাছে এসে তিনি কি বলেছেন, "ইয়া রাসূলাল্লাহ, ভারী না, সহজ, একদম শর্টকাট আমল আমাকে শিখিয়ে দেন। যেটা শর্টকাট হবে কিন্তু ফজিলতে, দাপটে, ক্ষমতায় কোনো অংশে কম হবে না।" নবীজি বললেন, "আল্লাহুম্মা গফিরলি বলো ১০ বার। ১০ বারই আল্লাহ বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবং তাকে ১০ বার আল্লাহু আকবার, ১০ বার সুবহানাল্লাহ এগুলো পড়তে বলেছিলেন। আল আমিন খান বলেছেন, "কেমন আছেন?" জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। তো আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের সবসময় বলা উচিত, "ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুখে রেখেছেন।" তো এটাই একজন মুমিন মুসলমানের বাস্তব বাস্তবতা হওয়া উচিত। তো বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে, "তুমি শর্টকাট আমল এটা করো। ১০ বার আল্লাহুম্মা গফিরলি পড়ো। আল্লাহ তাআলা তোমাকে ১০ বার বলবেন যে, বান্দি তোকে ক্ষমা করে দিয়েছি।" তো আমরাও যদি বলি আল্লাহুম্মা গফিরলি, হাতে গুনে, গুনে ৯ বারও না, ১১ বারও না, জাস্ট ১০ বার পড়বেন। ঠিক ১০ বার পড়বেন। তো আরশে আজিমের মালিক আপনাকেও বলবেন, "বান্দা তোকে ক্ষমা করে দিয়েছি, তোকে ক্ষমা করে দিয়েছি।" কয়বার? ১০ বার বলবেন। তো এটা অনেক সহজ আমল নয় কি? নবীজির থেকে তিনি একদম প্রশ্ন করে সরাসরি সহজ আমলটা চেয়ে নিয়েছেন। অনেক সময় আমাদেরও এরকম কেউ প্রশ্ন করেন যে, "হুজুর, শর্টকাট আমল বলেন যেটা একদম সহজ হবে কিন্তু সওয়াবে অনেক বেশি হবে।" কেমন যেন এই নারী সাহাবীটা নবীজির কাছে এসে এটাই জানতে চাইলেন, "ইয়া রাসূলাল্লাহ, শর্টকাট আমল বলে দেন, সহজ আমল বলে দেন।" আর নবীজি তাকে সহজ আমলই বলে দিলেন। আরেকজন নারী সাহাবী ছিলেন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি খুব বৃদ্ধা নারী ছিলেন। অনেক বয়স্কা নারী ছিলেন। যুদ্ধেও যেতে পারতেন না, সারারাত ধরে তাহাজ্জুদও পড়তে পারতেন না, নিয়মিত নফল রোজাও রাখতে পারতেন না। মানি বৃদ্ধা হলে যেটা হয় আরকি। তাই তিনি নবীজিকে খোলাসা করে বললেন, "ইয়া রাসূলাল্লাহ, আমার তো এই সমস্যা, সেই সমস্যা। আমি তো আপনার ওই সাহাবীদের মতো ওরকম আমল করতে পারি না। আমাকে সহজ আমল বলেন কিন্তু সওয়াবে অন্যদের মতোই যাতে আমি হই। সওয়াবে যাতে আমার কমতি ঘাটতি না হয়।" তো নবীজি তাকে ৪টা স্পেশাল তাসবিহ শিখালেন, ৪ টা। ১ নম্বরে নবীজি তাকে বললেন, "বলো সুবহানাল্লাহ।" ২ নম্বরে বললেন, "বলো আলহামদুলিল্লাহ।" ৩ নম্বর আল্লাহু আকবার এবং ৪ নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললেন। এবং এই ৪ টা বাক্য ৪০০ বার পড়ার কথা তাকে বললেন এবং ৪ টা ফজিলতও তাকে শুনাইলেন। নবীজি বললেন, "তুমি যদি এই ৪ টা বাক্য ৪০০ বার পড়ো, তো আল্লাহ তাআলা তোমাকে ১০০ উট কোরবানি করা সওয়াব দান করে দিবেন।
১০০ বার পড়লে ১০০ উট কোরবানির সওয়াব হবে। আবার ১০০ ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। আবার ১০০ গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এবং নবীজি চূড়ান্ত পর্যায়ে বললেন, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই সকল ফাঁকা জায়গা তোমার জন্য নেকিতে ভরে যাবে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির থেকে এই সহজ আমলটা শিখে তিনি করতে লাগলেন। তো এই সহজ আমলগুলো যদি আমরা করতে পারি, বিশেষ করে দুরূদ শরীফ যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদেরকে কে ঠেকায়? আমাদের সওয়াব, আমাদের নেকি, আমাদের পুণ্য অনেক হয়ে যাবে এবং পরকালে আমরা সুবিশাল একটা সওয়াব নিয়ে উঠতে পারবো। তাই নিশ্চিত গুনাহ মাফ করাতে, আল্লাহ তাআলাকে নিশ্চিতভাবে আমরা খুশি করতে, আল্লাহ তাআলার দরবার থেকে নিশ্চিতভাবে ক্ষমা পাওয়ার জন্য আমরা এই আমলগুলো করতে পারি। হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আপনাকে শোনাই, তাহলে এই বাক্যগুলোর ক্ষমতা বুঝতে পারবেন। সুলাইমান নবী তিনি বাদশাহ ছিলেন। গোটা দুনিয়া ৪ জন শাসন করেছেন আমরা জানি। এর মধ্যে একজন ছিলেন হযরতে সুলাইমান। সুলাইমান নবীর মতো এত দাপুটশালী বাদশা দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে বানান নাই। তার কথা জিনেরা মানত। জিনের সর্দার তার কথায় উঠতে বসত। এমনকি বাতাস তার কথা মতো চলত। বাতাসকে যদি সুলাইমান নবী বলতেন, "এখন তুমি ওই এলাকায় যাও", ওই এলাকায় চলে যেত। আবার সুলাইমান নবী যদি বলতেন কোনো ঝড়ো হাওয়াকে, "এখানে আসবা না", তাহলে আসতো না। এমনকি পাখি, এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত সুলাইমান নবীর সাথে কথা বলতেন এবং সুলাইমান নবীর আদেশ নিষেধ মেনে চলতেন। এমন বাদশা আল্লাহ তাকে বানিয়েছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম একবার উপর দিয়ে যাচ্ছেন অনেকটা বিমানের মতো করে। ওই যে আগেই তো বললাম তিনি অনেক দাপটশালী বাদশা ছিলেন। একটা সিংহাসন ছিল, জায়নামাজের মতো করে তিনি উপর দিয়ে ওটার উপরে বসে, সিংহাসনে বসে যেতে পারতেন। তো একবার একজন আবেদ বা একজন আল্লাহওয়ালা নিচে বসেছিলেন। তিনি দেখতেছেন যে সুলাইমান নবী উপর দিয়ে যাচ্ছে। এই শান মান তার ক্ষমতা। এটা দেখে তিনি অনেক অবাক হয়ে গেলেন এবং কেমন যেন তিনি বলে ফেললেন, সুবহানাল্লাহ। এই কথাটা সুলাইমান নবীর কানে গিয়ে পৌঁছল। তখন সুলাইমান নবী গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে কেমন যেন বলতে লাগলো, দুনিয়াবাসী শোনো, আল্লাহ আমাকে যত ক্ষমতা দিয়েছেন, যত টাকা পয়সা দিয়েছেন, যত দৌলত দিয়েছেন, যত জ্ঞান দিয়েছেন, এই আমার যত বাদশাহী রয়েছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লা যদি সুবহানাল্লাহ রাখা হয়, সুবহানাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ কত বেশি দামি! আপনারা ৩৮ জন লাইভে জয়েন আছেন। এই ৩৮ জনকে আমি বলব এই হাদিসটা শুনে যাবেন। এই হাদিসটা আপনার অন্তরে দাগ লেগে যাবে ইনশাআল্লাহ। এটা খুবই চমৎকার একটা হাদিস। হাদিসটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের আ বাদশা বা মিশরের মন্ত্রী ছিলেন আমরা জানি, খাদ্যমন্ত্রী। তিনি একটা অভাবের সময় সবাইকে খাবার দিতেছিলেন ১ সা করে ৩ কেজি করে আটা বা গম দিতেছিলেন। সবাই লাইন ধরে এসে ইউসুফ আলাইহিস সালাম থেকে খাবার নিয়ে যাচ্ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম সবাইকে দিতেছেন ৩ কেজি, ৩ কেজি করে ১ সা করে। হঠাৎ একজন লোক এসে ইউসুফ আলাইহিস সালামকে বলল যে, "হুজুর আমাকে আরো দেন।" ইউসুফ আলাইহিস সালাম বললেন, "না, আর তো দেয়া যাবে না। সবাইকে যা দিয়েছি তোমাকে তাই দিব। এর বেশি তো দেয়া যাবে না।" ইউসুফ আলাইহিস সালামকে তিনি বললেন, "হুজুর তাহলে আপনার পক্ষ থেকে দেন। ৩ কেজি তো দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আপনার তরফ থেকে আমাকে কিছু দেন।" ইউসুফ আলাইহিস সালাম বললেন যে, "তাকে কিছু দিয়ে দাও।" খাদেমকে বললেন, "তাকে কিছু দিয়ে দাও আমার তরফ থেকে।" আরো ১ সা মানে আরো ৩ কেজি দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে এবার সে বলল, "হুজুর আমাকে আরো দেন।" ইউসুফ আলাইহিস সালাম আরো কিছু দিয়ে দিলেন। সে আবারও চাইল। ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, "না, এত দেয়ার ক্ষমতা তো আমার নাই। সবাইকে ৩ কেজি দিয়েছি, সবাই অভাবগ্রস্ত, তোমাকে ৯ কেজি দিয়েছি, আর তো দেয়া যাবে না।" এবার সে বলল, "হুজুর যদি আপনি আমার পরিচয় জানেন, তাহলে আমি যতক্ষণ চাইবো আপনি দিতেই থাকবেন। আপনার সবটা দিয়ে দিবেন। আমার পরিচয় যদি আপনি জানতে পারেন।" ইউসুফ আলাইহিস সালাম বললেন, "আরে! তোমার পরিচয় জানলে আমি সব দিয়ে দেব? তোমার মন ভরে দেব? কি তোমার পরিচয়? আমাকে একটু খোলাসা করে বলো।" তখন ওই লোকটা বলল, "হুজুর আপনি যখন জুলাইখার অপবাদে একদম যুক্ত হয়ে গিয়েছিলেন জুলাইখার স্বামীর কাছে,
সেখানে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না। জুলাইখার স্বামীর কাছে আপনি দোষী হয়ে গিয়েছিলেন, জুলাইখা যখন আপনার সাথে অপকর্ম করতে চেয়েছিল, তো আপনি সেখানে ফেঁসে গিয়েছিলেন। তো আপনাকে বাঁচানোর জন্য ওই দিন একটা শিশু সাক্ষী দিয়েছিল। জানেন কি ওই শিশুটা কে? ওই শিশুটা হচ্ছে আমি। আজকে বড় হয়ে গিয়েছি। আপনাকে ওই দিন সাক্ষী দিয়ে, আপনার পবিত্রতার ঘোষণা দিয়ে ওই দিন আল্লাহ আমার উসিলায় আপনাকে বাঁচিয়েছেন। আপনার ইজ্জতকে গোটা দুনিয়ার মানুষের কাছে হেফাজত করেছেন। ইউসুফ আলাইহিস সালাম এই কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তাই খাদেমকে বললেন, তাকে ১ সা ২ সা দিয়ে কাজ হবে না। ইউসুফ আলাইহিস সালাম তাকে একসাথে ১০৫ মণ গম দিয়ে দিলেন। ১০৫ মণ, এটা আমাদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু ওই যুগে যখন মিশরে খাদ্যের অভাব ছিল, ৩ কেজি গম পাওয়া নিয়েই সংকট ছিল, সেখানে তিনি ১০৫ মণ গম তাকে দিয়ে দিলেন। কত বড় ব্যাপার-স্যাপার! তো এই ঘটনাটা আল্লাহ তাআলা দেখলেন, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছিয়ে গেল। তাই আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইউসুফ, তোমার একবার পবিত্রতা সে ঘোষণা করেছিল, তাই খুশি হয়ে তুমি তাকে ১০৫ মণ পর্যন্ত গম দিয়ে দিলা। তুমি এত পারো, তুমি আমার বান্দা হয়ে এত দিতে পারো অপর এক বান্দাকে? তাহলে আমার কথাটা শোনো। আমার যে বান্দা সকালে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আমার যে বান্দা বিকালেও বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আমার যে বান্দা রুকুতেও গিয়েও বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি পবিত্র, আমার যে বান্দা মোনাজাতেও বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আমার যে বান্দা চলতে ফিরতেও বলে আল্লাহ তুমি পবিত্র, যে সারা জীবন ভরে আমাকে পবিত্রতার ঘোষণা দিয়ে যাচ্ছে, আমি তাকে কত দিব, কত পরিমাণ দিব, তুমি একটু ভেবে দেখো। আমাকে যে বারবার পবিত্রতার ঘোষণা দিচ্ছে, আমি তাকে কত দিতে পারবো? তোমাকে শুধু একবার সে পবিত্রতার ঘোষণা দিয়েছিল, যার ফলে তুমি ১০৫ মণ গম দিয়েছ। আর যে বান্দা আমাকে সকাল বিকাল সুবহানাল্লাহ বলে আমার পক্ষে পবিত্রতার গান গায়, আমি আল্লাহ তাকে কত দিতে পারবো? একটু ভেবে দেখো। তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি দিবেন আমরা যদি আল্লাহ তাআলাকে পবিত্র বলি। এই বিষয়টা, এই কথাটা শুনতে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, এটা বললে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তাই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সুবহানাল্লাহ পড়ব। আর সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যায়। ওই গাছটা এত বড় হয় যে ১,০০০ বছর একটা ঘোড়া দৌড়ালেও ওই গাছের সীমানা অতিক্রম করতে পারবে না। আর ১,০০০ বছর দুনিয়ার হিসাবে নয়, এটা পরকালের হিসাবে। আর পরকালের একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। ইস হজরতে ঈসা আলাইহিসসালাম থেকে আমাদের আজ পর্যন্ত কয় বছর পার হয়েছে জানেন? মাত্র ২০২৪ বছর। এখন ২০২৪ সাল, সেই হিসাবে ২০২৪ বছর পার হয়েছে। আর জান্নাতের একদিন ঈসা আলাইহিসসালাম থেকে আমাদের পর্যন্ত কিন্তু এখনো হয়নি। মানে জান্নাতের হিসাব যদি ধরেন, তাহলে ঈসা আলাইহিসসালাম যখন এসেছেন, আমরা যখন এখন আছি, ঈসা আলাইহিসসালাম সকালে যদি এসে থাকেন, আমরা এখন ধরতে পারেন সকাল ১০টায় আছি। এখনো দুপুরও হয় নাই, বিকালও হয় নাই। তো জান্নাতের ওই ১,০০০ বছর যে ঘোড়াটা দৌড়াবে, ওই ১,০০০ বছর যদি দুনিয়ার হিসাব অনুযায়ী ধরেন, তাহলে কত কোটি, কোটি বছর হবে একটু হিসাব করে দেখুন। অনেক বড় ব্যাপার-স্যাপার। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে এত, এত দিবেন। একটা হাদিসে আছে, কেউ যদি একবার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সকল ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরে দেন। দর্শক, আপনাদের কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো লাইভটিতে একটা লাইক দিয়ে যাবেন, যাতে করে অন্যরাও দেখতে পারে। সবাই একটা করে একটা লাইক দেন। এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু হাদিস জানবো, যেখানে আমাদের জন্য নবীজি অনেক কিছু সহজ করে রেখে গিয়েছেন, অনেক কিছু সহজ করে বলে গিয়েছেন। সেই সহজ বিষয়গুলো আমরা জানবো।
দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু, কিছু ক্ষেত্রে এত সহজ কথা বলেছেন, যেটা আমল করা খুব সহজ। কিন্তু বিনিময় অনেক বেশি পাওয়া যাবে আল্লাহ তাআলার কাছ থেকে। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন। এটা বললে জান্নাতে পৌঁছাতে আর কোনো বাধা থাকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আমলের জন্য আল্লাহর দরবারে পৌঁছাতে মাঝখানে পর্দা থাকে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে কোনো পর্দা থাকে না। মনে করেন আপনি মোনাজাত করলেন। মোনাজাত কবুল হওয়ার জন্য একটা পর্দা আছে। আসমান জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তর পার হয়ে উপরে যেতে হয়। ওইখানে গিয়ে সবকিছু থেমে থাকে। কত সুদখোরও তো মোনাজাত করে, ঘুষখোর মোনাজাত করে, হারামখোর মোনাজাত করে। কত মানুষ কত কিছুই না আল্লাহ তাআলার কাছে চায়। তো সবকিছুই যদি আল্লাহ তাআলার কাছে চলে যায়, সবাইকে যদি আল্লাহ তাআলা সমানভাবে দিয়ে দেন সবকিছু, তাহলে তো দুনিয়ার নিজাম সবকিছু আর ঠিক থাকবে না। তো এইজন্য আল্লাহ তাআলা একটা স্তর বানিয়েছেন, যে এই স্তরের উপরে কারো আমল আসবে না। বিশেষ পন্থা ছাড়া ওই স্তরের উপরে কারো আমল যায় না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে কি বলেছেন নবীজি? এটা কোনো স্তর মানে না। এটা সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। তাই এটা আমি বলতেই পারি, আপনি যেই প্রকারের মানুষই হন না কেন, আপনি যত গুনাহই করে থাকেন না কেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছাবে। আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, এটা পড়লে আরশের একটা খুঁটি নড়ে। এটা আপনি পড়বেন, আরশে গিয়ে এটা ধাক্কা মারবে। আরশের খুঁটি নড়তে থাকবে। আপনার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ। এছাড়াও এই বাক্য সম্পর্কে আরো অনেক অলিগণ, নবীগণ অনেক তথ্য দিয়েছেন। যেমন আমরা হযরতে মূসা আলাইহিস সালামের সেই ঘটনাটা জানি। মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে, আল্লাহ আমাকে স্পেশাল কিছু দাও, ভিআইপি কিছু দাও। আল্লাহ তাআলা বললেন, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলাকে মূসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ এটা তো সবাই জানে, আমি তো তোমার কাছে স্পেশাল কিছু চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা বললেন যে, মূসা ৭ আসমান ৭ জমিনকে এক পাল্লায় রাখো, আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখো, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৭ আসমান ৭ জমিনের চাইতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা বেশি দামি। কোন একটা মসজিদে জুমার বয়ানে আমি এই কথাটা বলেছিলাম এভাবে যে, আপনার ৫০ বছরের গুনাহ এক পাল্লায় রাখবেন, আর অপর পাল্লায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা একবার আল্লাহু আকবারকে রাখবেন। খোদার কসম করে বলা যায়, তো ওই একবার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনার ৫০, ৬০, ৭০ বছরের গুনাহ হালকা হয়ে যাবে। তাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব নিয়ে কেউ যদি মরতে পারে, একবার সুবহানাল্লাহর সওয়াব নিয়ে কেউ যদি মরতে পারে, সে সফল হওয়ার সম্ভাবনা রাখে। অনেক বেশি সে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? আমরা সওয়াব করে সেটা ধরে রাখতে পারি না। অনেকেরই অনেক অভিযোগ থাকে। যেমন আজকে আমাকে একজন ফোন করে বলেছেন, হুজুর আমরা স্বামী-স্ত্রী ৬০-৭০ হাজার টাকা কামাই কিন্তু ধরে রাখতে পারি না। তো অনেক মানুষ অনেক টাকা কামায় কিন্তু মাস শেষে সেটা আর থাকে না। তো মুসলিম যারা আমরা অনেকেই অনেক আমল করি। আমলও কিন্তু আমরা ধরে রাখতে পারি না। বলবেন হুজুর আমল কোথায় যায়? আমল কি টাকার মতো খরচ করি নাকি? না, টাকার মতো আমরা সওয়াব খরচ করি না। তবে সওয়াবকে যত্ন করে রাখার জন্য একটা সিস্টেম জানা থাকতে হয়। আপনি বাজার থেকে ১ মণ গরুর মাংস কিনে এনে যদি রুমের মধ্যে ফেলে রেখে দেন, সেটা ২ দিন ৩ দিন সর্বোচ্চ খাওয়ার উপযোগী হবে। এরপরে সেটা কুকুরও খাবে না। একদম দুর্গন্ধ ছড়িয়ে যাবে। ঠিক নয় কি? আপনার গোশতটা ফ্রিজে রেখে দেওয়া উচিত ছিল। একটা সংরক্ষিত স্থানে রেখে দেওয়া উচিত ছিল। তো আমরা যে সোয়াবগুলো করি এটাও অনেকটা নষ্ট হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। কিছু, কিছু আমল আছে, গুনাহ আছে যেগুলো করলে বান্দার সোয়াব নষ্ট হয়ে যায়।
বান্দা তার জীবনে যত আমল করেছে সবকিছু শেষ হয়ে যায়। তো ওই গুনাহগুলো করা যাবে না। যেমন অহংকার। অহংকার কেউ করলে তার আমলনামা একদম পুড়ে যায়। হিংসা, অহংকার, হিংসা করলে আপনার আমলনামা একদম পুড়ে যাবে। তো কোনো খাতায় আপনি কোনো ডকুমেন্ট লিখে রাখলেন, কিন্তু দেখলেন আ খাতাটা পুড়ে গেছে। তো ওই খাতাটার মধ্যে আপনি কি ডকুমেন্ট আর খুঁজে পাবেন? ছাই ছাড়া কিছুই খুঁজে পাবেন না। যদিও এতদিন এই ডায়েরিটা, খাতাটা আপনার অনেক উপকারে এসেছিল, কিন্তু এখন যখন এটা ছাই হয়ে গেল, এটা যতই ভিআইপি মিশনে বিজ্ঞানিক, দার্শনিক যত ভিআইপি ভাবে রিসার্চ করেন না কেন, এই খাতায় যে ডকুমেন্টগুলো লিখা ছিল সেটা কিন্তু আর আপনি খুঁজে পাবেন না। কারণ এটা পুরো ছাই হয়ে গিয়েছে। তো আপনার আমলনামায় যে সোয়াবগুলো লিখা হয় বা লিখা আছে, এটাও ক্ষেত্রবিশেষ পুরো ছাই হয়ে যায়। অহংকার, হিংসা করলে ছাই হয়ে যায়। তো আপনার আমলনামাটা যদি ছাই হয়ে যায়, তাহলে বলেন আপনার আমলনামার মধ্যে সোয়াব বাকি থাকে কেমনে? সোয়াব তো আর থাকে না, ঠিক না? তো এজন্যই বলছি, একটা সুবহানাল্লাহ বলার সোয়াব নিয়ে মরতে পারাটা অনেক সৌভাগ্যের বিষয়। একবার আল্লাহু আকবার বলার সোয়াব নিয়ে মরতে পারাটা অনেক ভাগ্যের বিষয়। তাই কেউ যদি এমন থাকে যে যার জীবনে একবার সুবহানাল্লাহ আছে, আল্লাহু আকবার বলার সোয়াব আছে এবং সেই অবস্থায় মরেছে, আমার তো মনে হয় ইনশাআল্লাহ তার ৭০-৮০ বছরের গুনার বিপরীতে এটা যথেষ্ট হবে। এটা যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ দেখুন, লোহা এবং স্বর্ণ দোনোটাই যদি ১ কেজি, ১ কেজি আপনি হাতে নেন, ওজন সেম হবে। কিন্তু দামে কিন্তু অনেক তারতম্য হবে। আবার এক ফ্যাক্টরি লোহা, আবার ১ ব্যাগ স্বর্ণ। দোনোটাই কিন্তু দামের সেম টু সেমই হবে, বা বলা চলে ১ ফ্যাক্টরি লোহার চাইতে ১ ব্যাগ স্বর্ণের দাম বেশি হয়ে যাবে। তো আপনার ফ্যাক্টরি ভরা গুনাহ থাকতে পারে, কিন্তু স্বর্ণের মতো যদি একবার সুবহানাল্লাহ থাকে, তো এটা ওই সব গুনাহের বিপরীতে যথেষ্ট হয়ে যাবে। আমি যদি একটা হাদিস বলি আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা। নবীজি বলেছেন, এক ব্যক্তি পরকালে উঠবে যার ৯৯ টা দফতর থাকবে, গুনাহ আর গুনাহ সে করেছে। এই গুনাহের বিপরীতে তার শুধুমাত্র কালিমায়ে শাহাদাতটা থাকবে। আর ভালো আমল বলতে কিচ্ছু নাই। নবীজি নিজে বলেছেন যে তার গুনাহ আর গুনাহ, কোটি গুনাহ, আর ভালো আমল বলতে শুধুমাত্র কালিমায়ে শাহাদাত ছিল। তো আল্লাহ তাআলা তার কোটি গুনাহকে, ৭০-৮০ বছরের গুনাহকে এক পাল্লায় রাখবেন, অপর পাল্লায় শুধুমাত্র কালিমায়ে শাহাদাতটা রাখবেন। হাদিস সাক্ষী, তার ৭০-৮০ বছরের কোটি গুনাহ হালকা হয়ে যাবে এবং তার ওই একবারের কালিমায়ে শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফলাফল সে জান্নাতে চলে যাবে। তো এটা হাদিসের কথা, কোনো ওলামায়ে কেরামের কথা না, আমাদের নবীজির কথা। তো এজন্য একবার সুবহানাল্লাহ বলার সওয়াব নিয়ে মরতে পারাটা অনেক সৌভাগ্যের বিষয়। একজনে কমেন্ট করেছেন, আসরের পরে দুরূদটা বলবেন? আমি শুরুতেই বলেছি, আবারও বলে রাখি, আসরের নামাজের পরে যে দুরূদটা পড়ব সেটা হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা ৮০ বার পড়তে হবে। আসরের নামাজ যেখানে পড়বেন সেখানে বসেই, কোনো মোবাইলও ব্যবহার করতে পারবেন না, কারো সাথে কথাও বলতে পারবেন না, ওযু ইস্তেনজাও যেতে পারবেন না, দুনিয়াবি কোনো কাজও করতে পারবেন না। জাস্ট যেখানে আসরের নামাজ পড়বেন সেখানে বসেই এটা পড়তে হবে ৮০ বার। তাহলেই ৮০ বৎসরের গুনাহ মাফ হবে। আবার অনেকের হয়তোবা এই দুরূদটা জানা নাই, মুখস্থ নাই, তারা দেখে পড়ে নেবেন। আবার অনেকের হয়তো দেখে পড়তেও অসুবিধা হতে পারে, কারণ এটা আরবি দুরূদ, শুদ্ধতার একটা বিষয় আছে। তো আপনাদের জন্য আমি আপাতত একটা সাজেশন দিয়ে রাখি, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যে কোনো একটা ছোট দুরূদ আপনারা ৮০ বার পড়বেন। ইনশাল্লাহ আশা করা যায় সোয়াবের নিয়তে গুনাহ মাফের আশায় যদি আপনি ৮০ বার পড়েন, এতে করেও আপনার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই দুরূদ শরীফটা আমরা বেশি পড়ব এবং খুব যত্ন করে শিখে রাখবো।
আসরের নামাজের পরে ৮০ বার মাত্র দরুদ শরীফটা পাঠ করলেই যদি ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়, তো এই সুযোগটা কে হাতছাড়া করব? অনেক বড় সৌভাগ্যের বিষয় নয় কি? অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনি আল্লাহ তাআলাকে বলতে পারবেন যে, "আল্লাহ তোমার নবীজির শানে আসরের নামাজের পরে একদিন ৮০ বার দুরূদ পড়েছিলাম। আমাকে এই উসিলায় ক্ষমা করা যায় না?" আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার এই ছোট্ট উসিলাতেই আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তো সহজ উছিলা দিয়েই বান্দাকে ক্ষমা করেন। একজন জেনাকারী নারী ছিল একটা সমাজে। খুব বদমাশ, খারাপ নারী ছিল। তো ওই নারী একবার একটা কুকুরকে পানি পান করিয়েছিল। কুকুরটা খুব তৃষ্ণার্ত ছিল, খুব অসহায় ছিল, মৃত্যু হয়ে যাবে এমন অবস্থায় ওই বদমাশ জেনাকারী নারী, অশ্লীলতায় ভরপুর যার দেহ, এই নারী আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কুকুরকে পানি পান করিয়েছিল। তো আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা খুব ভালো লাগলো। যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর এটা হাদিসে এসেছে, আমাদের নবীজি বলেছেন এই কথাটা। তো আপনি একটা কুকুরকে পানি পান করিয়েও কিন্তু আল্লাহ তাআলার অন্তরকে খুশি করতে পারেন। কার কোন কাজে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যে কাজে খুশি হন, যে কাজে আল্লাহ তাআলা রাজি হন, সে কাজ বেশি, বেশি করতে। আর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। এটা আপনাকে মানতেই হবে। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা অনেক বেশি সন্তুষ্ট হন। তাই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবার জন্য আমরা সর্বদা দুরূদ রাখবো। এই যে শবে বরাত আসতেছে, শবে বরাতের রাত্রে যদি আপনি প্ল্যান করেন, প্রোগ্রাম করেন যে আমি কমপক্ষে ৩১৩ বার দুরূদ পড়বো, ১০০০ বার দুরূদ পড়বো, ১০,০০০ বার দুরূদ পড়বো। এভাবে যদি একটা প্ল্যান প্রোগ্রাম করেন নবীজিকে সময় দেয়ার জন্য, বিশ্বাস করেন আপনি জিতে যাবেন। আর দুরূদের একটা ফজিলত আমি আপনাকে সংক্ষেপে বলি। আপনি যদি শবে বরাতের রাত্রে সব আমল ছেড়ে শুধুমাত্র দুরূদ শরীফ পড়েন, তাহলে সব আমলের সওয়াব পাবেন। আমি আপনাকে বোঝাতে পারি না। এটা ওলামায়ে কেরাম বলেন যে একজন মানুষ মোনাজাত করে আল্লাহ তাআলার কাছ থেকে যা, যা পাবে সেটা আপনি দুরূদ পড়ার মাধ্যমে পেতে পারবেন। একজন মানুষ নফল নামাজ পড়ে যা, যা পাবে আপনি শুধুমাত্র দুরূদ পড়ে সেটা পেতে পারেন। একজন মানুষ নফল দান সাদগা করে যা, যা পাবে আপনি শুধুমাত্র দুরূদ শরীফ পড়ার মাধ্যমে সেটা পেতে পারেন। মোট কথা, শবে বরাতের রাত্রটিতে তো দুনিয়ার ২০০ কোটি মুসলমান সবাই আমল করবে। তো এই ২০০ কোটি মুসলমানকে আল্লাহ তাআলা যা, যা দিবেন আমল করার কারণে সবটাই আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, যদি আপনি দুরূদের পক্ষে থাকেন, দুরূদ নিয়ে আপনার শবে বরাতকে আপনি কাটাতে পারেন। দুরূদ শরীফকে সঙ্গে রাখবেন। দুরূদ শরীফকে সাথে রাখবেন। আমলের আগে, পিছে, মাঝে দুরূদ শরীফ পড়লে সেটা অনেক বেশি শক্তিশালী হবে আমলটা। মনে করেন আপনি আমি গুনাহগার। আপনার আমল কবুল হওয়ার কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা যদি বুদ্ধি করে আমাদের আমলটা দুরূদ দ্বারা প্যাকেটিং করি, তাহলে কিন্তু আমাদের আমল কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি যদি আপনাকে সংক্ষেপে বলি, মনে করেন আমি গুনাহগার, আমি মোনাজাত করে আল্লাহ তাআলাকে অনেক কিছু বললাম। তো আমার মোনাজাতটা উঠতে, উঠতে আসমানে গিয়ে ঠেকবে, একটা স্তর আছে আগেই বলেছিলাম, ওইখানে গিয়ে আটকে থাকবে, উপরে আর যাবে না। কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমি এমন না যে আমার মোনাজাতটা তাড়াতাড়ি পৌঁছাবে। তো আমি যদি বুদ্ধি করে মোনাজাতটা করার আগে দুরূদ পড়ি এবং মোনাজাতের মধ্যেও ২-১ বার দুরূদ পড়ি, মোনাজাতের শেষেও দুরূদ পড়ি, তাহলে এটা কেমন যেন মোনাজাত না হয়ে কেমন যেন দুরূদই হয়ে গেল। যেহেতু মোনাজাতের আগেও দুরূদ, পরেও দুরূদ, আর হাদিসের ভাষ্যমতে দুরূদ কবুল হয় শতভাগ। আর আল্লাহ তাআলার সিস্টেম এমন না যে আল্লাহ তাআলা বেছে, বেছে আমল কবুল করবেন। আল্লাহ তাআলা এমন না। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার আমল কবুল করেন, তো তার সবটুকু আমলই কবুল করে নেন। তো আপনি যেহেতু দুরূদ শরীফ পড়লেন, আপনার দুরূদ আগেরটা কবুল হলো, পরেরটা কবুল হলো, আর মাঝখানের দোয়াটা কবুল আল্লাহ করবেন না। এটা আল্লাহ তাআলা সাধারণত করেন না। তাই আপনার মোনাজাত কবুল হওয়ার জন্যও কিন্তু আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। আমি আবার দুরূদটা বলে দিচ্ছি। ৮০ বৎসরের গুনাহ মাফের দুরূদ, ৯০ বৎসরের গুনাহ মাফের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ৮০ বার পড়বেন। ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আসরের নামাজের সময় আপনি আসরের নামাজটা অবশ্যই যত্ন সহকারে পড়বেন। এরপরে আপনি এই দুরূদটা ৮০ বার পড়বেন। আপনার গুনাহ বাকি থাকবে না। গুনাহ সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হাদিসের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেউ দুরূদ পড়ে কোনোদিন কেউ ঠকেনি। অবশ্যই জিতেছে। আপনিও জিততে পারবেন। কোনো একজন বুজুর্গ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবদ্দশায় ৭০ বারের বেশি স্বপ্নযোগে দেখতে সক্ষম হয়েছেন। তাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এতবার নবীকে কোন আমল করে স্বপ্নযোগে দেখেছেন? তিনি বলেছেন, আমার যে আমল, আমার যে ভালো কাজ, এর উছিলায় নবীজিকে স্বপ্ন দেখা সম্ভব না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় দুরূদ পড়েছি, নবীকে স্মরণ করে সালাম দিয়েছি। এই সহজ আমলটার কারণেই নবীজি আমাকে আমার জীবদ্দশায় ৭০ বার দেখা দিয়েছেন। নবীজিকে যারা দেখার সৌভাগ্য পেয়েছেন তারা হরহামেশাই দেখেছেন। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজিকে প্রতিনিয়তই স্বপ্নে দেখতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজিকে সেই ছোট অবস্থাতে মাত্র ১০ বছর বয়স থেকেই স্বপ্নযোগে দেখতে সক্ষম হয়েছেন। এজন্য আমরাও চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা জীবনে একবার হলেও স্বপ্নযোগে যাতে দেখতে পারি, নবীজির পক্ষে যাতে থাকতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যাতে সুপারিশ করেন, আমরা যাতে নবীজির সুপারিশ পেয়ে ধন্য হতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের দরজায় লিখিত আছে যে, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা লা উআযযিবু মান ক্বালাহা। অর্থ আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। যে ব্যক্তি এই কালিমা বলিতে থাকিবে আমি তাহাকে আযাব দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না, এই হাদিসের মধ্যে এই কথাটাই বলা হয়েছে। এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম হইতে নকল করেন যে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ ফরমান, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব আমারই ইবাদত করো। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে আসিবে সে আমার দুর্গে প্রবেশ করিবে, আর যে আমার দুর্গে প্রবেশ করিবে সে আমার আযাব হইতে নিরাপত্তা পেয়ে যাবে। তাই খুব সহজে নিরাপত্তা পাওয়ার জন্য আমরা দুরূদ শরীফের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহও বেশি বেশি পড়ব। এছাড়াও আরও অনেক হাদিসে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহর কথা আমাদের সাথে শেয়ার করেছেন। নবীজি বলেছেন, ওই পাক জাতের কসম যাহার হাতে আমার জান, যদি সমগ্র আসমান ও জমিন উহার মাঝে যত মানুষ আছে এবং যত জিনিস উহার মাঝে আছে এবং যাহা কিছু উহার নিচে আছে সমস্তই এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য অপর পাল্লায় রাখা হয়, তবু উহাই ওজনে ভারী হইয়া যাইবে। সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হইবে। নবীজি সেটাই আমাদেরকে বলেছেন। তাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। এখন যারা লাইভে জয়েন হয়েছেন আপনাদেরকে আবারও বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা ৮০ বার পড়বেন আসরের নামাজের পরে। ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং সবসময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। নবীজি কি বলেছেন শুনুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের না কবরে ভয় আছে, না হাশরের ময়দানে ভয় আছে। তাই ভয়হীন থাকার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা সদা সর্বদা পড়ব
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরশের সামনে একটি নূরের খুঁটি রহিয়াছে। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই খুঁটি দুলিতে থাকে। আল্লাহ বলেন, খুঁটি তুমি থামিয়া যাও। সে আরজ করে, কিভাবে থামিব? অথচ কালিমা পাঠকারীকে এখনো মাফ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, আমি তাহাকে মাফ করিয়া দিলাম। তখন ওই খুঁটি থামিয়া যায়। তাই খুঁটির কাঁপুনি বন্ধ হয় তখন, যখন আপনার গুনাহ মাফ হয়ে যায়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাবো। এখানে লিখা আছে, যে কোনো ব্যক্তি যে কোনো সময় দিনে অথবা রাত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহার আমলনামা হইতে গুনাহসমূহ মিটিয়া যায় এবং উহার স্থলে নেকিসমূহ লিখিয়া দেওয়া হয়। আপনার আমলনামার সব গুনাহ মাফ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, এবং সব গুনাহ নেকি হয়ে যাইবে। দর্শক, আশা করি আপনারা কিছু জানতে পারলেন হাদিস থেকে, নবীজির কিছু কথা আপনাদের স্মরণ হলো। তো যাদের কাছে লাইভটি ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। তো ৫০ জন এখন দেখতেছেন, আশা করি আবার লাইভে জয়েন হলে আপনারা আবার আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, তাই আমি লাইভটি এখনই শেষ করব। আপনারা নিরাপদে থাকেন, সুস্থ থাকেন এবং শবে বরাতের রাত্রটিতে যাতে আপনারা আমল করতে পারেন, আপনাদের আমলের কারণে যাতে আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো মাফ করে দেন, আপনারা যাতে ফেরেশতাদের মতো হয়ে যেতে পারেন, সেজন্য আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এবং আরেকটা দোয়া করি, ফেরেশতাদের আমলের সওয়াব যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন, সেজন্য দোয়া করি। আমরা জানি ফেরেশতাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, তাদের সওয়াবেরও দরকার নাই। তো ফেরেশতারা যে সকল আমল করে, সে সওয়াবগুলো তাহলে যাবে কোথায়? এজন্য ওলামায়ে কেরাম বলেন যে, ফেরেশতারা যে সকল আমল করে, সেই সওয়াবগুলো আল্লাহ তাআলা মুসলিমদেরকে বন্টন করে দিয়ে থাকেন। তো সবাই পেতে পারি, আবার ক্ষেত্রবিশেষ নাও পেতে পারে ফেরেশতাদের আমলের সওয়াব। তো আপনি যদি পেতে চাই ফেরেশতাদের আমলের সওয়াব, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করি যাতে ফেরেশতাদের সওয়াব আমরা পাই। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বেশি, বেশি ফেরেশতাদের সওয়াব দান করেন। আমরা যাতে পরকালে হাসরের ময়দানে ফেরেশতাদের সুপারিশ পেতে পারি, ফেরেশতারা যাতে আমাদের পক্ষে থাকে। আমরা যাতে নবীজির পক্ষে পরকালে উঠতে পারি। আমরা যাতে নবীজির শাফায়াত পেয়ে জান্নাতে পৌঁছতে পারি। সেজন্য সবাই সবার জন্য দোয়া করব। দেখুন, আপনি জান্নাতে গেলে আপনি জিতে যাবেন। আমি জান্নাতে না যেতে পারলে আমি ব্যর্থ হয়ে যাব। আর আমরা যদি সবাই জান্নাতে যাই, কেউ কিন্তু ঠকবো না। এজন্য সবাই সবার জন্য দোয়া করব যে, আল্লাহ, সব মুসলমানকে তুমি জান্নাত দান করে দাও। আমরা কেউ যাতে জাহান্নামে না যাই। দোয়াটা একদম ব্যাপক করবেন। সবার জন্য দোয়া করবেন। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।